দেখেন আজকে আমি যেটা দেখাই, এই যে ব্রাউজার, এটা ক্রোম ব্রাউজার, এটা ফায়ারফক্স। এগুলো একদিন দেখাইছি ক্রোম আর ফায়ারফক্স, এগুলো ব্রাউজারের নেম। তা আমি সবসময় আপনাকে রিকমেন্ড করবো যে ক্রোম ব্রাউজার ব্যবহার করা, কারণ এই ব্রাউজারটা খুব ফাস্ট। ফায়ারফক্স হচ্ছে যে নেটওয়ার্ক যদি সমস্যা থাকে সেই জায়গায় এইটা ব্যবহার করা, যা আর কি স্লো হইলেও ক্রোম ব্রাউজার ইয়ে করে না। এখন ধরেন এই যে ব্রাউজারে আসলেন, বুকমার্কের বিষয়গুলো আমি আপনাকে দেখাচ্ছিলাম। ক্রমে বুকমার্কের ইয়ে দেখাচ্ছিলেন যে এখানে ধর কোনো একটা লিঙ্কে যদি যাই, যে ফেসবুকে যাই, তো ধরেন এই লিঙ্কটা আছে, এখানে যে লিঙ্কটা থাকবে এইটা যদি এই যে স্টার এখানে চাপ দেন, তাহলে এটা দেন, এটা বাদ দিলেন ধরে এখন কিন্তু এটা ফাঁকা থাকে। আর যখন দিলেন গ্রিন দিয়ে পূর্ণ হয়ে গেল, এখন এটা বুকমার্ক করার আগে একটা পপআপ দিবে যে কোন জায়গায় আপনি এটা ইয়ে করতে চান। অল সোশ্যাল মিডিয়া, যেমন এখানে আপনার এই ফোল্ডারগুলো থাকার কারণে এগুলো কোনটা টিউটোরিয়ালে দিতে চান না ইয়ে বা বুকমার্কে দিতে চান। ধরেন বুকমার্কে দিলে কোথায় আসবে, বুকমার্কটা হচ্ছে ফাঁকা জায়গাটা, আর ফোল্ডার যেগুলো আছে স্পেসিফিক এখানে আপনি ইয়ে করে দিলেন, যেটা ওটা থেকে বুকমার্কে দিলেন। আর আমি যে এটা বুকমার্কে না যে ইয়েতে দেব, তাহলে জাস্ট এখানে ক্লিক করি, এখানে এই অবস্থায় থাকাতে ক্লিক করি, আমি ফোল্ডারটা চেঞ্জ করে দেব। তার মানে এই জিনিসটা এখন চলে গেল, আর কি মানে যেখানে দিছি বা সোশ্যাল মিডিয়া সামনে, তাহলে বুকমার্ক কি এখন আমার সময় বুকমার্কটা থাকবে না। এটা জন্য কি করা লাগবে, এই যে ক্রোমের এই সেই এইখানে থ্রি ডট আইকন আছে, ভালো করে দেখেন থ্রি ডট এখানে যাবেন, যে এই যে বুকমার্ক লিস্ট, কোথায় গেলেন, ক্রোমের এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করলাম, মাউস পয়েন্টারতে ক্লিক করার পর এখানে বুকমার্ক লিস্ট, এখান থেকে শো বুকমার্ক বার, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে বুকমার্কটা শো করবে। এটা এখানে আছে, আবার আমি শো করে দিলাম, তাহলে সাইডে আবার শো হচ্ছে হাইড বুকমার্ক বার, তাহলে এটা চলে গেল। আবার যদি আমি শো বুকমার্ক বার দিই, জিনিসটা বলেন কিন্তু তখন কিন্তু আসলো। এখন আমি যে ট্যাবে নেই না কেন বুকমার্ক বার ইয়ে হবে না, কিন্তু আমি যখন হাইড দেবো তখন ওই যে আমার গতকালই একটা প্রশ্ন করছিলেন যে আমি আমাদের এটা সবগুলো পাইছিলাম, এখন পাই না কেন। যখন আপনি শো বুকমার্ক বার দিয়ে রাখবেন, তখন কোনো ট্যাবে কাজ করা পর্যন্ত আপনার মানে আপনি যাই ইউটিউবে যান আর যেখানে যান এখানে এখন কিন্তু হাইড হয়ে গেছে, কারণ ওটা হাইড করা আছে। কিন্তু আমি যখন ফাঁকা ট্যাবে যাই তখন কিন্তু এটা শো করে। আমি যে শো বুকমার্ক বার দিলাম, এখন কিন্তু এই যে লগ ইন মানে যে কোনো ট্যাব ইয়েতে যান, লিঙ্কে যান, এটা কিন্তু এটা কাজ করবে, মানে এখন কিন্তু এটা শো থাকবে। এই হলো বুকমার্কের ঝামেলা, ক্রোমে শেষ। আর মজিলা ফায়ারফক্সে একই প্রসেস, এখানে এই যে থ্রি ওখানে ডট আছে, এখানে গ্রিড ডট আছে, এখানে যাবে এই যে বুকমার্ক, এখানে বুকমার্ক হাইড বুকমার্ক বার, ব্যাস হাইড হয়ে গেল। এখান থেকে কি আবার এখানে ক্লিক করলাম, শো বুকমার্ক বার, ব্যাস। আর কথা হচ্ছে বুকমার্ক রাখলে প্রয়োজনে গিয়ে কি ধরেন যে আপনি ইউটিউবে ঢুকবে, আপনার বারবার টাইপ করা লাগবে কিন্তু আপনি যখন ইউটিউবে ঢুকবেন ডাইরেক্ট লিঙ্কে থাকলে ব্যাস। আর কথা হচ্ছে একটা বুকমার্ক এখানে 8টা বা 10টা ধরবে, বা যার ডিসপ্লে যত করে সেই অনুযায়ী ধরবে। আপনার এখানে কি করতে হবে, বা ফোল্ডার সাজাই নিতে হবে, যেটা সোশ্যাল মিডিয়া, জিমেইল, ধরেন আমারগুলোতে কিন্তু 2 লক্ষ লিঙ্কেরও বেশি আছে, কিন্তু সবগুলো আমি একটা বুকমার্কের মধ্যে ইয়ে করেছি, যে ফ্রিল্যান্সিং কোনটা কি, ম্যাকবুকের জন্য কোনটা ইয়ে, অল এভরিথিং এ দেওয়া আছে। এটা হচ্ছে ক্রোম, এটি দেখেন ক্রোম আর এটা মজিলা, এই দুইটার মধ্যে আলাদা কোনো ডিস্টেন্স থাকলো না বুকমার্কের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এই বুকমার্ক কিছু ট্যাব সুবিধার জন্য করে রাখলেন, কিন্তু আবার যখন উইন্ডোজ সেট আপ দিবেন আপনার সবগুলো চলে যাবে।
ধরেন এই বুকমার্ক করলেন, আপনার অনেকগুলো রিসোর্স এখানে কালেক্ট করে বুকমার্ক করে রাখলেন, মানে ইজি ওয়েতে খুঁজে পাওয়ার জন্য। এখন যদি এগুলো আপনি মানে আমরা উইন্ডোজ দেখা পাই যে ব্রাউজারটা তো ডিলিট করে দিই, তাইলে পর শেষ, এখানে আর কিছু থাকবে না, এগুলো আর খুঁজেও পাবেন না। এর জন্য আমরা কি করতে হবে, এই যে এখানে যে একটা অ্যাকাউন্ট খোলার মতো একটা আইকন দেখা যাচ্ছে হুমান বোর্ডে দিয়ে, এই চিহ্নটা কিন্তু অনলাইনে ব্যবহার হয় কোনো কিছু অ্যাকাউন্টের অ্যাডমিনকে বোঝানো যায়। ঠিক আছে, এইখানে ক্লিক করলে আপনার এখানে সাইন ইন অপশন আছে, টার্ন অন সাইন। টার্ন অন সাইন মানে কি, আপনি যদি এটা অন করে দেন, এখানে একটা ডিভাইস লগ ইন করি, পরবর্তীতে সেম ওই জিমেইলটা যেখানে লগ ইন করবেন টার্ন অন সাইন করলে, তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনার হিস্টোরি থেকে শুরু করে অল এভরিথিং সাইন ইন। এখানে আপনার জিমেইল মানে এখানে আপনার জিমেইল লগ ইন আছে ব্রাউজারে, এটা তো লগ ইন নেই, এখানে লগ ইন আছে কিন্তু আপনি এখানে লগ ইন করেন নাই, তাহলে এখানে গুগল ক্রোমের সেম একটা আইকনে আমি ক্লিক করে এখানে টার্ন অন সাইন আপনার জিমেইল এখানে দিয়ে ওকে করলে ব্যাস, এরপরে আপনি গুগল মেইল মানে গুগল ক্রোম যেভাবে চালান না কেন হিস্টোরি থেকে অল এভরিথিং যা আছে সবগুলো পেয়ে যাবেন আপনি। যদি এটা না করেন তাহলে আপনার এই বুকমার্কটা বারবার সেট করা লাগবে, পরবর্তীতে যে রিসোর্সগুলো কালেক্ট করছেন সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপর মজিলা ফায়ারফক্সের এখানে একই, এখান থেকে এই যে সাইন ইন টু সাইন, ব্যাস জিমেল দিয়ে এখানে জিমেল লগ ইন করবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা আছে, কিন্তু আপনার মানে ব্রাউজারে যে ডিফল্ট অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা নাই, তাহলে এখানে আপনি সেম অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন। হ্যাঁ, অ্যাকাউন্টে লগ ইন করলে তাহলে কি আপনি ডিলিট করেন যাই করেন, আপনি যেভাবে ব্রাউজারটা রাখছেন বা যেভাবে অটোমেটিক সে আপডেট নিবে, প্রত্যেকটা জিনিসে কালেক্ট করবে ডাটাবেসগুলো, মানে ডাটাগুলোকে সুন্দরভাবে কালেক্ট করে রাখবে, তখন আপনি এখানে সুবিধা মতো এই জিনিসগুলোকে আবার ইয়ে করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট খোলা নিয়ে যে সমস্যাটা, এখন কি কাজ আমি এই গুগল ক্রোম থেকে করব? ক্রোম হচ্ছে ফাস্ট এবং এখান থেকে অনেক ভালো ফ্যাসিলিটি, বাড়িতে ওয়াইফাই আছে, তাহলে কিন্তু নেট যদি স্লো হয়, যেমন ওয়াইফাই আছে, ক্রোম হচ্ছে কোনো কিছু ল্যাকিং করলে ওই ওয়েবসাইটটাতে ঢুকবে না, ডাইরেক্ট একটা নট ইন্টারনেট কানেক্ট বা এই ধরনের কোনো কিছু এটা দেখে। আর মজিলা ফায়ারফক্স কি গরুর গাড়ির মতো জীবন যুদ্ধ হইলেও ঠেলে, যে কোনো জায়গা দৌড়ে দূরে বলতে এত ওই স্পিড না, কিন্তু একটা ব্রাউজারে যদি নেট কানেক্ট কম থাকে বা স্পিড কম থাকে লোকাল এরিয়া থেকে শুরু করে তাহলে তা পৌঁছায়, কিন্তু ক্রোম অতক্ষণ অপেক্ষা করবে না আপনার ইয়েটার জন্য, এটা আর একটা ইন্টারনেট নিয়ে দেবে, আপনার এমবি সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, রেকর্ডটা দিন কাটে, মানে মাস্তান কত দেখছেন এটা আপনার কাটে দিয়ে বুঝিস বেড়ে আসছিল রেকর্ড নাকি, এটা তো এটা মনে করছে এটা নাই বুঝতে এজেন্টকে নষ্ট করে খেলাটা কিন্তু নষ্ট হয়েছে।